নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। দুপুরের নজর নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। আর দুপুরের নজরে প্রথমেই যে চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। নির্বাচন কমিশনের হিয়ারিং চলাকালীন নজিরবিহীন বিশৃঙ্খলা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে খোদ থানার আইসির সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। উত্তেজনার জেরে সাময়িকভাবে থমকে যায় হিয়ারিং প্রক্রিয়া। স্থানীয় সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, সকাল থেকেই ব্লকের হিয়ারিং কেন্দ্রে লম্বা লাইন পড়েছিল। আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ না হওয়ায় এবং অব্যবস্থার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করলে উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে যায়। সাধারণ মানুষ আটক ব্যক্তিদের ছাড়াতে পুলিশের গাড়ি ঘিরে চালায় বিক্ষোভ। নির্বাচন কমিশনের হিয়ারিং চলাকালীন নজিরবিহীন বিশৃঙ্খলা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে খোদ থানার আইসির সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। আর এই উত্তেজনার জেরে সাময়িকভাবেই থমকে যায় গোটা হিয়ারিং প্রক্রিয়া। স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে, সকাল থেকেই ব্লকের হিয়ারিং কেন্দ্রে লম্বা লাইন পড়েছিল। আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ না হওয়া এবং অব্যবস্থার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করেছিল। আর সেই আটক করাতে উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এবিএসকে নিউজের পর্দায়। সাধারণ মানুষ আটক ব্যক্তিদের ছাড়ানোর জন্য পুলিশের গাড়ি ঘিরে রীতিমতো বিক্ষোভ চালাচ্ছে। এই মুহূর্তে এবিএসকে নিউজের পর্দায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নির্বাচন কমিশনের হিয়ারিং চলাকালীন নজিরবিহীন বিশৃঙ্খলা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে খোদ থানার আইসির সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। আর এই উত্তেজনার জেরে সাময়িকভাবে থমকে যায় গোটা হিয়ারিং প্রক্রিয়া। স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই ব্লকের হিয়ারিং কেন্দ্রে লম্বা লাইন পড়েছিল। আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ না হওয়া এবং অব্যবস্থার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করলে উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে যায়। সাধারণ মানুষ আটক ব্যক্তিদের ছাড়াতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ চালাচ্ছে। সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এবিএসকে নিউজের পর্দায়। হরিশ্চন্দ্রপুর হিয়ারিং কেন্দ্রে চরম বিশৃঙ্খলা, আইসির সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। উত্তেজনার জেরে সাময়িকভাবে থমকে যায় হিয়ারিং প্রক্রিয়া। স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই ব্লকের হিয়ারিং কেন্দ্রে লম্বা লাইন পড়েছিল। আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কাজ হচ্ছিল না। আর কাজ না হওয়া এবং অব্যবস্থার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করলে উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে যায়। সাধারণ মানুষ আটক ব্যক্তিদের ছাড়াতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ চালায়। হরিশ্চন্দ্রপুর হিয়ারিং কেন্দ্রে চরম বিশৃঙ্খলা, আইসির সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে খোদ আইসির সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। উত্তেজনার জেরে সাময়িকভাবে থমকে যায় গোটা হিয়ারিং প্রক্রিয়া। স্থানীয় সূত্রে খবর, সকাল থেকেই ব্লকের হিয়ারিং কেন্দ্রে লম্বা লাইন পড়েছিল। আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কাজ হচ্ছিল না এবং সেই অভিযোগে, কাজ না হওয়ার অভিযোগ এবং অব্যবস্থার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করলে উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে যায়। এই বিষয়ে বিস্তারিতভাবে আমাদের সঙ্গে সরাসরি আমাদের একেবারে গ্রাউন্ড জিরো থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শানু ইসলাম। শানু, হরিশ্চন্দ্রপুরে যে হিয়ারিং কেন্দ্রে যে চরম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, এখন কি পরিস্থিতি? জানিয়ে রাখবো যে পুলিশের সঙ্গে আর নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কিন্তু হিয়ারিং শুরু হয়েছে এবং সাধারণ মানুষ তারা হিয়ারিং কেন্দ্রে এসেছিলেন, ঘন্টার পর ঘন্টা তারা লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন। যেটা অভিযোগ করছে মানুষ যে কোনো কাজ হচ্ছে না, তাদেরকে শুধু লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং নির্বাচন কমিশনের এই যে হিয়ারিং, এই নিয়ে তারা কিন্তু ব্যাপক করছে, তারা ক্ষোভ উগিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
তোমাকে জানিয়ে রাখবো, এই নির্বাচন কমিশনের যে হিয়ারিং এর নোটিশ পাওয়ার কারণে কিন্তু অনেকটাই আতঙ্কিত রয়েছে। অনেকে বলছে হয়রানি হতে হচ্ছে আমাদের। আজকে এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের যে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে হিয়ারিং চলাকালীন কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হরিশ্চন্দ্রপুর আইসি মনোজিৎ সরকার তিনি আসলে কিন্তু পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছিল। সেই সময় মানুষ তাদেরকে ভাবা হয়েছে কেন কি কারণে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশের কাছে তারা কিন্তু জানতে চায়। আর তারপরে যদি ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সঙ্গে, ধস্তাধস্তি শুরু হয়, ব্যাপক উত্তেজনা ছড়ায়। এবং তোমাকে জানিয়ে রাখবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষ কিন্তু আবার ঠিক তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। অনেকে এই মুহূর্তে কিন্তু ছবিটা দেখাচ্ছি, যে সেই ছবি দেখাচ্ছি সরাসরি, যে লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে অঙ্কিতা। এবং তারা যেটা অভিযোগ করছে যে নির্বাচন কমিশন তাদেরকে হয়রানি করছে, মানুষকে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রাখছে, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। এই মুহূর্তে কথা বলতে বলছিলাম, আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আপনার যেমন বলতে করছে, হ্যাঁ তার জন্য লাইনে আছে। কার নাম এসছে? কি কারণে এসছে? কি কারণে আরো যারা দেখা লাইনে রয়েছে লম্বা লম্বা পর্দায় যে সাধারণ মানুষ এই যে হিয়ারিং চলছে এবং হিয়ারিং চলাকালীন কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়, পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়। এবং এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বয়স্ক থেকে শুরু করে সকলেই তাদেরকে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। বলছিলাম আপনার তো নোটিশ দেওয়া হয়েছে, কাজ হলো আপনার? লাইনে দাঁড়িয়ে কতক্ষণ ধরে রয়েছে? বলছিলাম আপনাদের নোটিশ দেওয়া হয়েছে কেন, কি কারণে, কি কারণ দেখি কাগজ ভুল হচ্ছে, ওটা ভুলাতে ওই কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আমরা সকাল হচ্ছে কি ওই বন্ধ আছে তো। হয়তো ওরা বলছে ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু মানুষ যেটা বলছে দেখতেই পাচ্ছেন, কিন্তু ব্লক কেন্দ্রে মানুষের মানে ভিড়টা কিন্তু চোখে পড়ার মতো। হিয়ারিং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু তারা কিন্তু অনেকটাই হয়রানি এবং আতঙ্কে রয়েছে। এবং সাধারণ মানুষকে এই যে হয়রানি নোটিশ দেওয়া হয়েছে, এই কারণে তারা কিন্তু ব্যাপক আতঙ্কে রয়েছে। এই মুহূর্তে ব্লক সভাপতি রয়েছে বলছিলাম, এই যে এফআইআর হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে, মানুষ ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছে, মানুষকে হয়রানি হতে হচ্ছে, কি বলবেন? আমরা প্রথম থেকে আমাদের মমতা ব্যানার্জি প্রথম থেকে এসআইআর যে সিস্টেম তার বিরুদ্ধে গড়ে উঠেছেন। তিনি বলেছিলেন যেই ভোট নিয়ে আমাদের যেই ভোট নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আবার ওনাকে কিছু ভরসা থাকতো রিজাইন দিয়ে তারপরে এসআইআর করতে। আমাদের এই ভোট নিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। তাহলে কি এসআইআর এর নামে এনআরসি প্লাস মানে কিছু হবে বলা মুশকিল। একটা সম্প্রদায়কে টার্গেট করছে, সংখ্যালঘু সম্প্রদায়। এলাকার বিধায়ক মন্ত্রীর নামে হিয়ারিং নোটিশ এসেছে, জনপ্রতিনিধিদেরও ছাড় দিচ্ছে না, তাহলে মানুষের কতটা আতঙ্কিত? আমরা তো আশ্চর্য, প্রথমে জনগণ, তারপরে তো আমরা নেতা। জনগণের নাই তো কি করে আমরা নেতা? জনগণ যখন এত হয়রানি হচ্ছে তো মন্ত্রী তো দূরের কথা, মানুষ ঘন্টার পর ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছে, কাজ হচ্ছে না সঠিক রকম। মানুষকে বলবো ধৈর্য ধরে যে প্রক্রিয়াগুলো আছে করুন। পরবর্তীতে আমরা দেখবো, আমাদের নেতা আছেন, আমাদের নেত্রী বলেছেন, পরবর্তীতে আমাদের যা কিছু করার আমরাও দীর্ঘ প্রতিজ্ঞা নিয়েছি। একজন নাম বাদ যায় কাউকে ছেড়ে কথা বলা যাবে না। বলছিলাম, আপনাদের কি ব্লকে ব্লকে আন্দোলন শুরু হয়েছে? আমাদের বিক্ষোভ মিছিল চলছে, কিছুক্ষণ আগেও চলছিল। এখন প্রতিটা ব্লকে, পশ্চিমবাংলার প্রতিটা জায়গায় এসআইআর নিয়ে যে মানুষকে হয়রানি করছে, মানুষকে যে পরেশানি করছে, মানুষকে বিনা কারণে, এটা কোনো যুক্তি ছিল না, বিন কারণে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার, মোদী, অমিত শাহর কথা এগুলো করছে। তার জন্য আমরা বিভিন্ন জায়গায় স্টেজ করে প্রতিবাদ করেছি। আজকেও আমরা আপনাদের তার ধিক্কার জানাচ্ছি। আমাদের সহায়তা ভোট রক্ষা শিবির আমাদের রয়েছে, মানুষের কোনো অসুবিধা হলে আসুক, মানুষের পাশে আমরা আছি। আমরা বলছি দেখি কতদূর এদের দৌড় দেখছি। নেত্রী আছেন, বাঘিনী আছেন, কাউকে ছেড়ে কথা বলা হবে না। তৃণমূলের ব্লক সভাপতি যিনি রয়েছেন, তিনি যেটা জানাচ্ছেন যে তারা মানুষের সঙ্গে রয়েছে এবং মানুষকে তারা আশ্বস্ত করছে তারা যেন ভয় না করে। আমি চিত্র সাংবাদিককে বলবো ছবিটা দেখাতে, যে শাসক দলের হিয়ারিং এখানে রয়েছে, ভোট এরকম মানুষের পাশে থাকতে
মানুষকে তারা বোঝাচ্ছে। সম্পাদক জম্মুর রহমান রয়েছে, বলছিলাম যে মানুষকে হয়রানি করতে হচ্ছে এর মধ্যে নির্বাচন কমিশন কতটা কি রকম এটা নির্বাচন কমিশন আমাদের সারা পশ্চিমবঙ্গের মানুষকে একটা প্রহসনের পরিবর্তন করেছে। এইভাবে যে আমাদের বিধানসভাতে প্রায় 2.5 লক্ষ ভোটার, 2.5 লক্ষ ভোটার মধ্যে 1,31,000 ভোটারকে এই হিয়ারিং এর জন্য নোটিশ করা হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে, আমরা দেখলাম যে 80 বছরের ফিডব্যাক, 70 বছরের ফিডব্যাক, ইভেন কি আমাদের যে রাজ্য সরকারের মন্ত্রী, তো আমাদের এখানকার লোকাল বিধায়ক নির্বাচিত হয়ে বর্তমানে উনি এবং আরেকটা কথা বলে রাখি যে উনি 1978 সাল থেকে ভোটার প্রতিদ্বন্দ্বিতা করতেন। 1978 করেছেন, 83-তে করেছেন, 88-তে করেছেন, 94-এ করেছেন, 98-এ করেছেন, 2003 সালে করেছেন, 2006 সালে করেছেন, 2011 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, 2015 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং 2011 সালে প্রতিদ্বন্দ্বিতা করে উনি অনেকবার উনি জিতেওছেন। তিনবারের বিধায়ক তিনবারের বিধায়ক এবং রাজ্য সরকারের মন্ত্রী। উনাকে হিয়ারিং এর নোটিশ মানে দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে আমাদের যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে আছেন, উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারা ইয়ে হয়ে ওনার কথা মতো আমাদের সারা পশ্চিমবঙ্গের মানুষকে এক প্রকার লাইনে, গোটা পশ্চিমবঙ্গের মানুষকে উনি লাইনে কাজ করে দিয়েছেন। এইটা আমাদের আইনের কাজ করবে ঠিকই আছে, মানুষ এইভাবে যে হ্যাকেল হচ্ছে, এটা 2026 সালের যে ভোটটা আছে, 2026 সালের ভোটে এটা মানুষ ব্যালটে প্রমাণ করে দিবে যে পশ্চিমবঙ্গের মানুষ কার সঙ্গে আছে। হয়রানি না বিজেপির সঙ্গে আছে, না তিনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে আছেন, মমতা ব্যানার্জির সঙ্গে আছেন, তার পক্ষে আছেন। 2026 সালের ভোটে সেটা কিন্তু প্রমাণিত। একদমই অঙ্কিতা, সাধারণ সম্পাদক জম্মুর রহমান নাথের কথা বললাম। কোনটা জানাচ্ছে যে 26-এ বিধানসভা নির্বাচনের সাধারণ মানুষের এই মুহূর্তে আমি বলতে চাই যে বেশি মুসলিমের নাম কেন কাটেছে, হিন্দুকে নাম কাটেনি, সংখ্যালঘুদের কি বাদ দিচ্ছে? পুরো 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 আছে মুসলমানের সংখ্যা আছে। বলতে চাইছি আমি আগে মমতাকে চাইছি, মমতাকে ভোট দেবো। আমাদের গ্রামে 3টা গ্রামে এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে। আমাদের গ্রামে আর মাসে একটু ভোট আছে, সংখ্যালঘুদের আপনাদেরকে বাদ দিচ্ছে। তাজমুল হোসেন যে মন্ত্রী হয়েছেন তার উদ্যোগে কিন্তু এই বাংলার ভোট রক্ষা শিবির খোলা হয়েছে। এই মুহূর্তে তিনি রয়েছেন এই ভোট রক্ষা শিবিরে। অঙ্কিতা, আমি একটু মন্ত্রীর সঙ্গে কথা বলে চেষ্টা করবো। আজকেই কিন্তু তাকে হিয়ারিং এ নিশ্চিত দেওয়া হয়েছে এবং মন্ত্রী তাজমুল হোসেন মানুষ ঘন্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে। কি বলবেন যারা অনেকে হয়রানি হচ্ছে? সেটা হচ্ছে যে বিজেপি যে ষড়যন্ত্র করেছে, যে চক্রান্ত করেছে, এই চক্রান্তের ফলে আজকে প্রত্যেকটা ব্লকে যে হিসাবে মানুষের ভিড় এবং তাদের যে লাইনের যে ভেরিফাই হচ্ছে, এটা একমাত্র বিজেপির ষড়যন্ত্র। মানুষ যেন হয়রানি হয়, মানুষ যেন করে, মানুষ যেন হয়রানির শিকার হয়, তার জন্য তারা সমস্ত মানুষ অভিযোগ করছে যে সংখ্যালঘুদের গ্রামে বিশেষ করে হিয়ারিং এর নোটিশ আছে। এটা সত্যি ঘটনা। সংখ্যালঘু মানুষকে টার্গেট করেছে। আজকে দেখতে পাচ্ছেন যে কি হবে, যে প্রত্যেকটা আমাদের 1400 ভোট ছিল, তার মধ্যে 800 ভোট সংখ্যালঘু। এই সংখ্যালঘুদেরকে তারা টার্গেট করেছে। এই সংখ্যালঘুদের ভোটে জিতে তারা ঘনতর প্রকারে ক্ষমতায় আসতেছে। আপনাকেও বাদ দিননি, আজকে আপনাকেও হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে। কেন? সেটা হচ্ছে যে আমাকেও দেওয়া হয়েছে। আমি করতে চাইছি আমার সঠিক কাগজপত্র না থাকে আজকে আর হয়ে বা যেহেতু 2006 সাল থেকে সঠিক কাগজপত্র আছে বলে আমি ভোটের দাঁড়াতে নির্বাচন কমিশনকে আমি বলতে চাই, আমার যদি সঠিক
এই মুহূর্তে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে কথা বললাম। তিনি যেমনটাই জানাচ্ছেন যে সত্যি সংখ্যালঘু যারা রয়েছে মানুষ তাদেরকে বিশেষ করে হ্যারিং এর নোটিশ দেওয়া হচ্ছে, তবে চিন্তার কোনো কারণ নেই। শাসক দল তৃণমূল তাদের পাশে রয়েছে এবং তারা যেন কোনো ভয় না করে এবং মানুষকে তারা কিন্তু আশ্বস্ত করছে। এই মুহূর্তে আরেকবার কথা বলার চেষ্টা করবো এলাকার বিধায়কের সঙ্গে। বলছিলাম যে মানুষ একদম অনেকটাই হয়রানি হচ্ছে এবং অনেকে এই নিয়ে আতঙ্কিত হচ্ছে এবং দেখা গেল আজকে যে বিষ পান করেছে আজকে দেখতে পাচ্ছেন সেই হিসাবে আজকে এখানকার তাতে মানুষের মধ্যে নাই যে গন্ডগোল চলছে। এই যে বিজেপি যে ষড়যন্ত্র করছে তার কিন্তু আমরা সোচ্চার। আজকে সিমরার মোমিন নামে একজন ব্যক্তি বিশ্বব্যাপী তার নামে নোটিশ এসছে। এই নোটিশ হেয়ারিং এর জন্য সে তখন সুস্থ লোক, বয়স্ক লোক, বয়স প্রায় 70, সে তখন খুঁজে এতবার কাগজ দেওয়া সত্ত্বেও আমার নামটা সঠিক পরিচয় ভোটার লিস্টে আসছে না। তার জন্য সে ভাবলো যে আমি এই জীবন আমি থাকবো না। তাই সে আড়ালে গিয়ে একটা বিশেষ বোতল নিয়ে স্নান করেছে। সে এখন মৃত্যুমুখী। এখন কিনা বাঁচবে এটা বিরাট একটা ব্যাপার। কোথায় রাষ্ট্রপুর হাসপাতালে আছে, তাকে আমরা দেখে আসলাম, তার কাছ থেকে বলে আসলাম যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা সে একদমই দেখো বয়স্ক ব্যক্তি, সে তাকে হ্যারিং এর নোটিশ দেওয়া হচ্ছে সেই কারণে সে বিষ পান করে কিন্তু আত্মহত্যা করার চেষ্টা করছিল। মন্ত্রী তাজমুল হোসেন তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন এবং ডাক্তারের সঙ্গে কথা বলেন, ডাক্তারকে বলে আসেন যেন তার সঠিক চিকিৎসা চলে। এই মুহূর্তে কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু অঙ্কিতা আমরা এসেছিলাম সরাসরি। এই মুহূর্তে আরো রয়েছিলাম মানুষ রয়েছে, তাদের সঙ্গে একটা কথা বলার চেষ্টা করতে বলছিলাম আপনি আজকে এসেছিলেন হিয়ারিং এ, এবারে হিয়ারিং এ এসে খুব সুবিধা হচ্ছে, হেনস্থা হচ্ছে মানুষ। আর এই যে আমরা আমাদের সহযোগিতা করেছে, তার জন্য আমরা সুস্থভাবে কাজ করতে পারলাম। আমাকে ডাকা হয়েছে, আমার ছেলে মেয়েদের ভুল বলছে যে তোমার 6টা ছেলে মেয়ে, আমি কি 6টা ছেলে মেয়ে করতে পারবো না? ছেলে মেয়ে সরকারি আছে এখানে, এটাই আমার বক্তব্য। এই কথাটাই আমি বলছিলাম। মোদিরা 7 ভাই বোন, মোদির নামে কি নোটিশ আসছে? আসবে না। আমরা সংখ্যালঘু, আমাদের নামে আমরা বাদ করতে চাই। একদম বিজেপি কিভাবে হরিশ্চন্দ্রপুরে বিজেপি 77,000 ভোটে হেরেছিল, আজকে হরিশ্চন্দ্রপুরে 1,02,000 নোটিশ দিয়েছে। তার মধ্যে 80,000ই সংখ্যালঘু। ওরা এই 80,000 লোককে বাদ দিয়ে 77,000 যে হেরেছিল ওই টার্গেটটা পূরণ করতে চাইছে, ওরা জিততে চাইছে। বলছিলাম মানুষ হয়রানি হচ্ছে, কি বলবেন বিজেপি নিয়ে? আমি বলতে চাইবো এই কিছুদিন আগে বিহারে নির্বাচন হয়েছে, এখানে লালুর 9টা ছেলে মেয়ে, ওর থেকে একটাও বাদ যায়নি। তো আমরা এখানে ওটা 6 ভাই থাকুক ইয়া 4 ভাই থাকুক, আমরা কেন বাদ যাচ্ছি? এটা আমার একটা নির্বাচন কমিশনের কাছে আমার একটা দাবি, ভালো লাগছে। আপনার নামে কি হ্যারিং নোটিশ? আমারও নামে আপনি তো মন্ত্রী ছিল, হ্যাঁ, তবু আপনার নামে হ্যারিং আমার নামে আমারও নামে 4 ভাই দেখছি, আমাদের 4 ভাইয়ের কবে রয়েছে হ্যারিং? আমার হিয়ারিং আসবে, অবশ্যই আসবে। একদমই দেখো মানুষ যেটা জানাচ্ছে যে তৃণমূল নেতৃত্ব যে বিহারে নির্বাচনে বিহারের যারা বিধায়ক রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, তাদের তো 6টা বা 7টা ছেলে মেয়ে রয়েছে, কিন্তু তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। কিন্তু এই যে রাজ্য সরকার অর্থাৎ এই যে পশ্চিমবাংলায় মালদা জেলার যে হরিশ্চন্দ্রপুর বিধানসভা, এখানে 6টা বা 7টা ছেলে থাকলে কিন্তু তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। এবং তোমাকে আরো জানিয়ে রাখবো যে কারো 4টা ছেলে থাকলেও তাকে 6 জনের কিন্তু নাম দেখিয়ে নোটিশ দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু মানুষ অনেকটাই আতঙ্কিত রয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ শানু। যেমনটা আপনাদের এতক্ষণ যে ছবি দেখাচ্ছিলাম, নির্বাচন কমিশনের হিয়ারিং চলাকালীন যে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে, সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে খোদ থানার আইসির সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ এবং উত্তেজনার জেরে সাময়িকভাবে থমকে যায় হিয়ারিং প্রক্রিয়াও। স্থানীয় সূত্রে যেমনটা খবর আমরা পেয়েছি, সকাল থেকেই ব্লকের হিয়ারিং কেন্দ্রে লম্বা লাইন পড়েছিল এবং সেই লাইন এখনো রয়েছে। সেই ছবি আপনাদের দেখালাম এতক্ষণ ধরে এবিএসকে নিউজের পর্দায়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কোনো কাজ না হওয়া এবং অব্যবস্থার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা এবং সেই উত্তেজিত জনতার একাধিক বিস্ফোরক অভিযোগ করেন
নির্বাচন কমিশনের হিয়ারিং চলাকালীন যে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে, সেই ছবি আপনাদের দেখাচ্ছে এবিএসকে নিউজের পর্দায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে খোদ থানার আইসির সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন সাধারণ মানুষ। উত্তেজনার জেরে সাময়িকভাবে থমকে যায় হিয়ারিং প্রক্রিয়া। সকাল থেকেই ব্লকের হিয়ারিং কেন্দ্রে লম্বা লাইন পড়েছিল, সেই লাইন এখনো মুলতুবি রয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও কাজ না হওয়া এবং অব্যবস্থার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করলে উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে যায়। সাধারণ মানুষ আটক ব্যক্তিদের ছাড়াতে পুলিশের গাড়ি ঘিরে চালায় বিক্ষোভ।